হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোনা সকালবেলায় পড়তে যাওয়ার পরে এই বিছানাটা প্রায় ফাঁকাই থাকে, আর মা তো সকালবেলাতে উঠে পড়েছে ওই 7:30 নাগাদ। তো তারপরে ভাবলাম যে বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলি। এমনিতে মা গুছিয়েছিল, তবে মায়ের গোছানোটা আমার ঠিক পছন্দ হয়নি, কারণ সমস্ত কিছু আমার মনে হয় সমস্ত কাজ একটু পরিপাটি করে না করলে আমার ঠিক ভালো লাগে না। তো ওই জন্যে মায়ের সমস্ত জিনিসগুলো একটু জিনিসগুলো ভাঁজ করেছিল ঠিকই, কিন্তু কোনো জিনিসটা সমানভাবে ভাঁজ করা ছিল না, তাই সেগুলো দেখতেও ভালো লাগছিল না। তাই জন্যে আমি সমস্তটা নামিয়ে বিছানাটাকে আরও একবার চাদরটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে তারপরে সমস্ত জিনিসটা ভালো করে গুছিয়ে নিলাম। আমি জানি এই কাজটা করাতে আমার উপরে ঠিক মা আর কি সন্তুষ্ট না, কারণ মা একটা কাজ করে যাওয়ার পরে এই কাজটা আমি করছি। তো তাতে শুধু মা নয়, যে কোনো মানুষের কোনো কাজ করে যাওয়ার পর যদি আবার কেউ করে সেই কাজটা, তাহলে তার রাগ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে মায়ের রাগ হয় না, কারণ মা জানে মা সেই কাজগুলোকে ঠিকঠাক করতে পারে না। তো সেই কারণে মারা সেই বিষয়টার উপর কোনো রাগ হয় না, কারণ মা জানে যে আমি সমস্ত জিনিস একটু গুছিয়ে পরিপাটি করে করতে পছন্দ করি। যে জিনিসটা আমার চোখে ঠিক ভালো লাগে না, তো সেই বিষয়টা আমি চেষ্টা করি সেই বিষয়টাকে আমি নিজে হাতে করে সুন্দর করে গুছিয়ে করা। আর এই তো সমস্ত ঘরদোর গুছিয়ে নিয়েছি। এই ঘরটা অনেকক্ষণ আগে হাজব্যান্ড গুছিয়েছিল, তবুও আমি আরও একবার গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম প্রথমেই যে বিষয়টা আমার চোখে ভালো লাগে না সেই বিষয়টাকে আমি নিজে হাতে করে করার চেষ্টা করি। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে। আসলে কি বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা না আমার একটা হ্যাবিট হয়ে গেছে, যে হ্যাবিটটা আমি চাইলেও কিন্তু আমার নিজে থেকে আমি সরাতে পারছি না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার মনে হয় প্রত্যেকেই পছন্দ করে, তাই না? আজকালকার সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ পরিপাটি গোছানো সংসার সবার পছন্দের, কিন্তু এর পেছনে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা ধৈর্য লুকিয়ে থাকে, তো সেটা শুধুমাত্র যারা করে তারাই জানে, আমাদের মতো যারা গৃহিণী রয়েছে তারাই জানে। শীতের সকালবেলায় সেই 5:30 থেকে উঠে সেই কনকনে ঠান্ডার মধ্যে সমস্ত বাড়ি ঘর পরিপাটি করে গুছিয়ে সমস্ত কাজ একা হাতে মেনটেন করা, তারপরে বাজার ঘাট সমস্তটাই আমাকেই করতে হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা বয়স্ক, আপনারা তো সেটা দেখতেই পান। আর ওনারা অনেক দিন আগের থেকে এই অভ্যাসটা নেই। আসলে আমার শ্বশুরবাড়িতে কোনো ছেলেই আর কি, সেটা আমার শ্বশুরই হোক বা আমার হাজব্যান্ড হোক, তার ভাই হোক আর কি, যে কোনো পুরুষ মানুষ আর কি বাজারে যায় না, শুধুমাত্র আমার ফ্যামিলির কথা বলছি। তো তারা যেহেতু ওই যে বললাম বাসের কাজ, তো বাসের কাজ করে এসে তারা সময় পায় না যে বাজারঘাট করবে। তো সেই আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকেই দেখছি যে শাশুড়ি মা এই বিষয়গুলো নিজেই করতেন। তবে শাশুড়ি মা হঠাৎ করে যখন অসুস্থ হয়ে পড়েন বা একটু ওনার যখন সমস্যা হয়, তখন থেকে উনি আর বাজারে যেতেন না, তারপরে আমি নিজেই যেতাম। প্রথম এই বিষয়টা আমার খুব বিরক্তিকর লাগতো, কারণ আমি ছোটোবেলা থেকে কোনো দিন বাজারঘাট করিনি। তারপরে শ্বশুরবাড়িতে এসেও যেন একটুখানি ইতস্তত বোধ হতো, কোনো দিন বাজারে না গেলে যা হয়, তারপরে কোন জিনিসটা কীরকম কী কিনবো না কিনবো আমি কিছুই বুঝে উঠতে পারতাম না। প্রথম অনেক জিনিসে মানুষ আমাকে ঠকিয়ে দিত, তবে আস্তে আস্তে এখন এই 17 থেকে 18 বছরের অভিজ্ঞতায় আস্তে আস্তে আমি সমস্তটা শিখে গেছি। তো তারপর থেকে আমি সমস্তটা একা হাতেই করি, আর সেগুলো করতে করতে কখন যে বাড়ির সমস্ত দায়িত্বটা আমার উপরে পড়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আর এই কাজগুলো করতে করতে কি বলুন তো, একটা সময় এমন হয় যে নিজেও খুব ক্লান্ত হয়ে পড়ি, জানেন, যে দিনের শেষে না নিজেকে বড্ড ক্লান্ত লাগে। তবে আবার দিনের শেষে যখন আমার সমস্ত বাড়িঘর দেখি, কাজকর্ম দেখি, সমস্ত নিজেই ভাবি যে এই যে বাড়িঘরটা আমি একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি, তখন সেটা দেখে একটা আলাদা মানসিক শান্তি থাকে। তো সেই শান্তি আমি কোথাও পাবো না।
আর এই তো কথা বলতে বলতে রান্না অনেক দূর এগিয়ে গেছে। আজকে কিছুদিন আগে মাছ এনেছিল, কাতলা মাছ, তো সেই কাতলা মাছের তেল ছিল আরও একটুখানি, ওর মধ্যে যেটুকু তেল ছিল সেটুকুতে আমাদের সকলের হবে না, তো তাই জন্যে ওর মধ্যে আর একটু বেগুন দিয়েছি। এর মধ্যে আলু দিলে হয়, কিন্তু আলুটা আবার আমার ঠিক ভালো লাগে না। আসলে মাছের তেলের মধ্যে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি ভাজলেই ভালো লাগে, তবে শাশুড়ি মা তো পেঁয়াজ খাবেন না, তো ওনার জন্য একটু রসুন থেতো করে দিয়েছি, আর ওদিকে কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে মাছের তেলটাকে ভাজা বসিয়েছি। আর এপাশে সোনার বাবা কালকে আসার সময় ফলই মাছ এনেছিল, তো সেই ফলই মাছটা সকালবেলাতে সোনাকে দিয়ে এসেই আমি কিন্তু কেটে নিয়েছি। আর সেই ফলই মাছটাকেই বেগুন, বড়ি, আলু দিয়ে কালো জিরের ঝোল করলাম। তো দেখবেন এই এখন যে নতুন নতুন সে বড়ি দেওয়া হয়, বড়ি, বেগুন, আলু দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে, তাই না? আমার শ্বশুরবাড়িতে এটা ভীষণ ভালোবাসে, জানেন, আমার হাজব্যান্ড তো ভীষণ প্রিয় বড়ি, মানে যে কোনো তরকারিতেই ওর খুব পছন্দের, আমারও খুব পছন্দের, তবে শাশুড়ি মা অতটা পছন্দ করে না, আবার ভাইও অতটা পছন্দ করে না। আর ওদিকে বেসিনে যে কয়েকটা বাসন জমেছিল আমি হাতেই মেজে নিয়েছি। তো এইভাবে টুকটাক যেসব বাসনগুলো পড়তে থাকে আমি এরকম করে হাতে মাজতে মাজতে আমার বাসন কিন্তু একেবারেই জমে না, তবে সারাদিনে কিন্তু 3-4 গামলা বাসন কিন্তু আমার মাজা হয়েই যায়। আর এই তো রান্নাগুলো হয়ে গেছে, আর এখন এদিকে জলখাবারটাও করে নিচ্ছি, কারণ আজকে খুব সকাল সকাল রান্না বসিয়েছি। আজকে একটু বেরোনোর রয়েছে, কোথায় বেরোবো সেটা তো আপনাদের অবশ্যই বলবো, খুব প্রয়োজনীয় একটা কাজে। আসলে আমাকে যখন কোনো প্রয়োজনীয় কাজ করতে বেরোতে হয় তখন না আমি এইভাবে রান্না বান্না সমস্তটা করেই বেরোই। খুব কমই আর কি মাকে দায়িত্ব দিয়ে আমি সমস্তটা করে রেখে যাই। হ্যাঁ, দায়িত্ব দিই কোন বিষয়টা, যদি আমার আসতে লেট হয় তাহলে কেউ যদি আর কি দুপুরবেলায় খাবার খেতে চায় তাকে যেন দিয়ে দেওয়া হয়, এইটাই আর কি আমি বলে যাই, বা ওনার যদি মনে হয় তাহলে উনি করেন, আর না হলে আমি এসেই করি। তো এইভাবেই আর কি চলছে, আর এরকমভাবেই দিনগুলো কেটে যাওয়াটাই আর কি বেটার। তো এদিকে দেখুন কি কি রান্না করেছি, এই মোটামুটি এইটুকুই করতে পেরেছি এইটুকু সময়ে। আর গতকালকের ডিমের ঝোল ছিল, আর সাথে একটু ডাল ছিল, সেটাকেও শুকিয়ে পেঁয়াজ, লঙ্কা, আমতেল দিয়ে মেখে নেবো। আর সেবেলায় তো রুটি হবে, কারণ সোনার বাবা ইদানিং রুটিটা খাওয়া পছন্দ করছে, তাই ওর জন্য রুটি করতে হবে। রোদ্দুরের ঝলকটার জন্য এটা আমার মায়ের চুড়িদার, জন্মদিনে আমি আগে উদ্বোধন করে বসে আছি। গতকালকে পিকনিক ছিল তো তখন পড়তে বলেছিলাম, তো তখন কিছুতেই পড়েনি। আর আজকে যাবো, একটু ব্যাংকের কাজ রয়েছে, টুকিটাকি কেনাকাটা রয়েছে। ওই আমার কাকা শ্বশুরমশাই একটা শাড়ি দিয়েছে, আপনাদের পরে শেয়ার করবো, সেই শাড়িটা এত সুন্দর, তো সেই শাড়িটার একটা ব্লাউজ খুঁজছি, যদি হয়ে যায় ভালো, মানে চাইছি একটুখানি অর্ডিনারি যে ব্লাউজগুলো কিনতে পাওয়া যায় সেই ব্লাউজ দিয়ে আর কি, অ্যান্টি কালার দিয়ে যদি ওকে পরানো যায়, ও আর কি বউ হাতের দিন ওই শাড়িটা পরবে, আর আমি অন্য পরবো। আমার শাড়ি ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে, আর তো ওইটা যদি হয়ে যায় ভালো, আর যদি পছন্দ মতো না পাই তো সেক্ষেত্রে ব্লাউজটা তৈরি করতে দিয়ে দেবো। দেখি এখন কত তাড়াতাড়ি দিতে পারে, এইটার জন্যেই আর কি একটুখানি বিপদে পড়ে গেছে। এখন আজকে হচ্ছে 13 তারিখ, তো এই আর কি। তো চ বাবা, চলুন তাহলে। আর এই তো আমরা ব্যাংকে প্রায় পৌঁছেই গেছি বলতে পারেন। আসলে এই ব্যাংকে সেভাবে কোনোদিন আসা হয় না, তাই হাজবেন্ড বলে দিল কোথায় আর কি ব্যাংকটা, তো সেখানেই এলাম। তো যাই হোক, চলুন ব্যাংকের কাজটা মিটিয়ে নিই। আর ব্যাংকের মধ্যে তো ফোন অ্যালাউ নেই, তাই আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। আর সাথে নিয়েছি আধার কার্ড। তো ব্যাংক থেকে গিয়েছিলাম ভেতরে, তো উনি বললেন আধার কার্ডের জেরক্স লাগবে। তবে কি বলুন তো, আমিও জানতাম আধার কার্ডের জেরক্স লাগবে, কিন্তু আনার সময় আর মনে ছিল না, তাই যাই এখন করে আনি। আর এইখানেই আশেপাশেই দোকান ছিল, তো সেখান থেকেই করে নিয়েছি। এই তো চলুন তাহলে ওপরে যাওয়া যাক আর কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি। স্টেশন যাওয়ার জন্য ব্যাংকের কাজ শেষ করে কয়েকটা কেনাকাটা রয়েছে, সেইগুলো একটু টুকিটাকি কেনাকাটাগুলো করে নিচ্ছে। আসলে সেইভাবে তো রোজগার আসা হয় না, তাই আজকেই ভাবলাম যতদূর সম্ভব একটু করে নিই, যত কাজ কম।
আর এই তো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই চলে এসেছি ব্যাংকের পথ থেকে প্রায় বাড়ি। এর মধ্যে অনেকটা ঘোরাফেরা করেছি, অনেক জিনিসও কিনেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। আর এদিকে সোনার শরীরটা বেশ খারাপ হয়েছে, আসলে ওর গ্যাসের সমস্যাটা সকালের দিকটা একটু কম ছিল, তবে এবেলায় আবার একটুখানি বেশি হচ্ছে। আসলে এর আগের দিন পিকনিক ছিল, পিকনিকের খাবারের জন্যই আর কি ফুড পয়জন হয়ে গেছে যত সম্ভব। তো তাই জন্যই ভাবলাম এই দোকানটার সামনে ওষুধের দোকান খুললে ওকে কিছু মেডিসিন এনে দেবো। আর তার আগে এই যে দেখিয়ে নিই, আজকে এই সোয়েটারটা আমার জন্য কিনেছি আর কি, মানে নিজের জন্য সেইভাবে কিছুই কিনি না, এটা আমার সোনার জোর করার জন্যই কেনা হয়েছে। সামনে একটা বিয়ে রয়েছে তো তাই। আসলে সোয়েটার জিনিসটা আমার খুব একটা কিনতে ভালো লাগে না, কারণ ওই আলমারির মধ্যে তুলে রেখে তো ওই কারণে আর কি 3 মাস পরা, তারপরে আলমারির মধ্যে তুলেই রাখতে হয়। তো তাই জন্য সেইভাবে খুব একটা কেনা হয় না, অনেক রয়েছে তো সেইগুলো পরেই আর কি কাজ চালিয়ে নেওয়া। আসলে ওই যে বললাম দিন আনা দিন খাওয়া সংসার, মধ্যবিত্ত ঘর, কিছু কিনতে গেলে না তখন অনেকটা ভেবে চিনতে কিনতে হয় যে এখন কিনবো না পরে কিনবো, পরে কিনবো না আদৌ কিনবো কিনা। তো এই ভাবতে ভাবতে তো যাই হোক মেয়ের জোর করার চোটে কিনেই ফেললাম। আর সাথে কিনেছি একটু ওই যে কি বলে ওগুলোকে ওয়াইপস যেটা, তো সেটাও কিনেছি, আর একটা শ্যাম্পু, তো এটাই কেনাকাটা করেছি। আর একটা শাশুড়ি মার জন্য একটা নর্মাল যে চেনগুলো হয় আর কি সবসময় পরার জন্যে, ওই সিটি গোল্ড, তো সেই চেন একটা কিনেছি, আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর আসলে সামনে বিয়ে তো ওই জন্য একটু একটু করে টুকটাক কেনাকাটা। আর এখন যা পরিস্থিতি তাতে সোনা খুব একটা পড়ে যাওয়ার মতো উচিত না রাস্তায় খুব একটা। আর তারপরে আমি যেটা বলতে চাই যে খুব যে একটা সোনাদানা আমার রয়েছে সেটাও না। তো এদিকে রাত্রিবেলাকার এখন এই যে খাবার দাবার করে ফেলছি, মানে রাত্রির ডিনার প্রস্তুত করছি। আর এটা করতে করতেই ওদিকে সোনার বাবাও চলে এসছে, ও ভাজছে বেগুন, আর আমি এখন ওকে খেতে দিয়ে দেবো। তো আজকে বাঁধাকপির তরকারি, রুটি আর বেগুন ভাজাই করা হয়েছে। আর দিনের বেলাকার একটু ভাত ছিল, তো সেই ভাতটা শাশুড়ি মা খাবেন, আর ভাই খাবার নিয়ে চলে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি সে কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।